আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক দিন। একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক মহা গণভোট। সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, এই গণভোট আসলে কি? কেন শুধু হ্যাঁ আর না অপশন? আর আপনার একটি মূল্যবান ভোট কিভাবে বদলে দিতে পারে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক মানচিত্র? আজকের বিশেষ প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব এই গণভোটের আদ্যোপান্ত কি আছে এই জুলাই সনদে, আর কেনই বা এটি নিয়ে দেশ জুড়ে এত আলোচনা সমালোচনা। মূলত জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নের লক্ষ্যেই এই গণভোটের আয়োজন। অন্তর্বর্তী সরকার বলছে, রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য এই ভোট অত্যন্ত জরুরি। এই গণভোটের মূল ভিত্তি হল জুলাই জাতীয় সনদ 2025। ভোটের ব্যালটে প্রশ্নটি থাকবে অনেকটা এমন: আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং এতে লিপিবদ্ধ সংবিধান সংস্কারের প্রস্তাবগুলোর প্রতি সম্মতি জ্ঞাপন করছেন? এখানে ভোটারদের জন্য মাত্র দুটি পথ খোলা, হ্যাঁ অথবা না। কিন্তু এই একটি শব্দের পেছনে লুকিয়ে আছে দেশের চারটি বড় ধরনের সংস্কার প্রস্তাব। আপনি যদি হ্যাঁ ভোট দেন, তবে আপনি একসাথে 4টি বড় সংস্কার প্রস্তাব অনুমোদন করছেন। সেগুলো কি কি, চলুন দেখে নেওয়া যাক। 1. তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন। নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা এবং একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন। 2. দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। প্রথমবারের মতো বাংলাদেশে উচ্চকক্ষ বা আপার হাউস প্রতিষ্ঠা করা। সংবিধান সংশোধনে এই উচ্চকক্ষের অনুমোদন বাধ্যতামূলক হবে। 3. ক্ষমতার ভারসাম্য। প্রধানমন্ত্রী সর্বোচ্চ 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না। একই সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা হবে। 4. সংসদীয় সংস্কার। সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়ানো এবং বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও গুরুত্বপূর্ণ কমিটির সভাপতি নির্বাচনের সুযোগ রাখা। সরকারের মতে হ্যাঁ ভোট মানেই হল জবাবদিহিতা আর সুশাসনের পক্ষে রায় দেওয়া। অন্যদিকে না ভোট দেওয়ার অর্থ হল বর্তমান রাষ্ট্র ব্যবস্থা বহাল রাখা, অর্থাৎ 1972 সালের সংবিধানে যে কাঠামো বর্তমানে আছে সেটি বহাল থাকবে। এতে সংস্কার কার্যক্রম মুখ থুবড়ে পড়তে পারে বলে আশঙ্কা সরকারের। তবে সমালোচকরা বলছেন ভিন্ন কথা। তাদের অভিযোগ, সরকারের এই প্রচারণা অনেকটা একপক্ষিক। সাধারণ মানুষকে প্রস্তাবগুলোর দীর্ঘমেয়াদী ঝুঁকি সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া হচ্ছে না। এক ভোটের মাধ্যমে 4টি বড় বিষয়ে সম্মতি নেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক বিশ্লেষক। তাদের মতে এটি জনমতের প্রকৃত প্রতিফলন ঘটাবে কিনা তা নিয়ে বিতর্ক থেকেই যাচ্ছে। এই গণভোট নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর অবস্থান বেশ ইতিবাচক। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ঐক্যবদ্ধ থাকার ডাক দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে সংস্কার না হলে জাতি মহাবিপদের সম্মুখীন হতে পারে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, এগুলো তাদের দীর্ঘদিনের দাবি। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান একে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার হাতিয়ার হিসেবে দেখছেন। এমনকি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাতে অ্যাম্বাসেডর নিয়োগের ঘোষণা দিয়েছে। যদি গণভোটে হ্যাঁ জয়ী হয়, তবে পরবর্তী করণীয় কি? নিয়ম অনুযায়ী নির্বাচিত নতুন সংসদ একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। সংসদ শুরুর 180 দিনের মধ্যে তাদের সংবিধান সংস্কার শেষ করতে হবে। এরপর সংখ্যানুপাতিক পদ্ধতিতে গঠিত হবে উচ্চকক্ষ। 12ই ফেব্রুয়ারির এই নির্বাচন এবং গণভোট কেবল ক্ষমতার পালাবদল নয়, এটি বাংলাদেশের আগামীর পথ চলা নির্ধারণের চূড়ান্ত পরীক্ষা। আপনার একটি ভোটই ঠিক করবে আমরা কি পুরনো ব্যবস্থায় ফিরে যাব, নাকি নতুন এক গণতান্ত্রিক অভিযাত্রায় সামিল হব। গণভোট নিয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন একই দিনে নির্বাচন ও গণভোট হওয়া সঠিক সিদ্ধান্ত? আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। নিয়মিত খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।